15 মিনিটে চার্টে ট্রেডিং হয়েছে, ভালো একটা ট্রেড হয়েছে। যেমন সকালে মার্কেট এখানে খোলার পরে বুলিশ হলো, এখানে এন্ট্রি থেকে এতটুকু প্রফিট। এই ট্রেডটাই যদি আমি 5 মিনিটে বের করি তাহলে আমার ট্রেডের সেট আপ সুন্দর হয়েছে। যদি আমি 5 মিনিটে বের করি তাহলে আমার এখানে এন্ট্রি হবে, 5 মিনিটে গেলে আমার এখানে এন্ট্রি হবে, 5 মিনিটে গেলে আমার এখানে এন্ট্রি হবে। এসএলের নিচে থাকবে, টার্গেট হচ্ছে আমার হিসাব থাকবে অ্যাকচুয়ালি, কারণ কি প্রিভিয়াস ডেটে এই জায়গায় কী সব স্টপ লস আছে, কী আছে না আছে দেখে বেরোবে। দ্বিতীয়ত সেম জায়গায় সেম কম্পোজিশনে বা সেম পজিশনে দেখা যাচ্ছে যে 1 মিনিটে সেট আপ হয়েছে। 1 মিনিটে কীরকম সেট আপ হয়েছে, মার্কেট যখন দেখলাম 15 মিনিটে আমাকে এখানে দেখাচ্ছে পুরো রিজেকশন ক্যান্ডেল, যেখান থেকে আমার পুরো শর্ট হবে। এখানে আমার এন্ট্রি হয়, এটা জানো পিন পয়েন্ট এন্ট্রি। তো সেম এই জায়গায় যেহেতু রিজেকশন নিচ্ছে, জানি আলটিমেট শর্টের ডেস্টিনেশনই আছে, তার মাঝখানে আমাকে দেখে নিতে হবে। যদি খুঁজিও তো আমাকে ছোটো ট্রেড খুঁজতে হবে। ছোটো ট্রেডটা কীরকম খুঁজলাম, যেমন এখানে সবার এসএল 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 একটা প্ল্যান করা আছে, সবাইকে কাটতে 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 আসলো, এখানে হাতুড়ি মারলো, এখানে এই জায়গাটা দেখে এন্ট্রি দেখাবে, কিন্তু না, এখানে আমার এন্ট্রিটা কীরকম হবে, এখানে একটা এফবিজির এন্ট্রি হবে আর টার্গেটও কম হবে। এফবিজির এন্ট্রিটা হবে ঠিক এইখানটায়, যখনই বড় বড় ওয়ান সাইড র্যালি হবে 3টা ক্যান্ডেল, তার মাঝখানের ক্যান্ডেলটাকে আমাকে এফবিজি বের করতে হবে। এফবিজি যদি আমি বের করি, আমার এফবিজি থেকে রিজেকশন দেখাচ্ছে, এখানে সবার স্টপ লস, এখানে এন্ট্রি আছে সবার, সবাইকে এই জায়গাটা বের করলো, এখানে ছোট্ট লাল ক্যান্ডেল বানায়, এখান থেকে পুল ব্যাকের যে ট্রেডটা হয় আমার সবসময় স্টপ লস হান্টিং বা লিকুইডিটি গ্র্যাব, স্নাইপার শট এন্ট্রি, এই ক্যান্ডেলে এন্ট্রি হবে, টার্গেট লাস্ট সুইং অবধি রাখতে হবে। কারণ কি আলটিমেট ডেস্টিনেশন মার্কেটে শর্ট। 15 মিনিটের ক্যান্ডেলে অলরেডি বলে দিচ্ছে এখানে যে আমি আর উপরে যাব না, মানে 15 মিনিট ক্যান্ডেলে কিন্তু রিজেকশন এখানে দেখাচ্ছে, দেখাই যাচ্ছে, কিন্তু এত বড় ক্যান্ডেলে রিজেকশন আছে ভাই, তার সত্ত্বেও যে আমি এখানে একটা ট্রেড বের করছি, এটাই অনেক। তো যাই হোক, ট্রেডটা বেরোলো, একদম সুন্দর এন্ট্রি, এখানে এন্ট্রি, এখানে টার্গেট বুক করতে হবে ফটাফট। 22 টাকা 20 টাকা মতো দিছে, ঠিক আছে, বেশি দিছে, 22-23 টাকা অবধি দিয়ে দিছে। এবার তারপরে কন্টিনিউ ট্রেড পড়তেছে, মার্কেট পড়তেছে, আমার কোনো ইন্টারেস্ট আমি রাখবো না, তো এদিককার সেট আপটা অলরেডি এখানে দেখা যাচ্ছে, এখানে হ্যামারের স্পেসে এন্ট্রি দেখা যাচ্ছে, এখানে এই স্পেসটাতে পুল ব্যাক করে এই গ্যাপে টানার পরে এন্ট্রি, এখানে সাপোর্ট জোন আছে একটা, এখান থেকে মার্কেট উঠলো। আর এটা যদি 5 মিনিটে কনভার্ট করি, 5 মিনিটে ঠিক এই জায়গাটা হাতুড়ি আছে, হাতুড়ি ছাড়া যাবে না, হাতুড়িতে এন্ট্রি নিতে হবে। আর টার্গেট এই দুজনের স্টপ লস হিট করা, টার্গেট হিট, ঠিক আছে। দ্বিতীয় সেট আপ 1 নম্বরে চলে আসলে, তৃতীয় সেট আপ এখানে নিচ্ছি, মার্কেট কন্টিনিউ, এখানে সেট আপটা তো গেলই, মার্কেট কন্টিনিউ, এখানে স্টপ লস এদেরকে বের করতে করতে, এদেরকে সবাইকে বের করতে 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 এদেরকে বের করতে করতে করতে, এইখানে যারা এন্ট্রি নিচ্ছে তাদেরকে বের করতে করতে চলে আসলো মার্কেট। এবার আসার পরে ঠিক মার্কেটের লাস্ট বাইং অপরচুনিটি এখানে আছে, কেন, কারণ মার্কেট এখান থেকেই আপ র্যালি হয়েছে, এই জায়গায় আসে, এখানে একটা সাপোর্ট তৈরি করলো, আর ধরতে গেলে ওটাকে কি বলে, যেমন সাপোর্ট, লিকুইডিটি গ্র্যাব সবাইকে দেখায়। এই জায়গাটায় এন্ট্রি দিলাম, ঠিক এই জায়গাটায় পিন পয়েন্ট এন্ট্রি, আর টার্গেট রাখতে হবে এই লাস্ট সুইং অবধি। এই সুইং অবধি আমার টার্গেট ছিল অ্যাকচুয়ালি, প্রফিট বুক হয়েছে, বাকিটাও গেছে, তবে প্রফিট আমার টার্গেট এটা ছিল, টার্গেট হিট করছে, প্রিমিয়াম হিট করছে, আর বাকি চলছে।